ইউটিউব জার্নিটা আমার জন্য খুব একটা সহজ ছিল না। নতুন কোনো পথ চলা খুব ভালোভাবে কখনোই সম্ভব হয় না। প্রতিটা মেয়ের ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়ানোর, নিজে কিছু করার। সেই ইচ্ছা এবং স্বপ্ন থেকেই আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করি। কোনো কিছু ভালোভাবে জেনে না জেনে, বুঝে না বুঝেই আমি হুটহাট করে তাড়াহুড়া করে ইউটিউব চ্যানেলটা ওপেন করে ফেলি। কোন অ্যাঙ্গেলে ভিডিওটা করলে ভালো হবে, কিভাবে ভিডিও আপলোড করতে হবে, এর কোনো কিছুই আমার ছিল না জানা। ভিডিও এডিট থেকে শুরু করে ভিডিও আপলোড করার কোনো কিছুই আমি জানতাম না। কত রেশিওতে ভিডিওটা হবে সেটাও আমি জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। দূর থেকে তো আমাদের কাছে সব কিছুই ভালো লাগে। আমি যখন ইউটিউব চ্যানেল খোলার আগে অনেক আপুদের ভিডিও দেখতাম, তখন মনে হতো যে ভিডিও করা বা আপলোড করা এটা হয়তো বা অনেক সহজ একটা কাজ। পুরা খুব সহজেই কত সুন্দর করে ভিডিও তৈরি করছেন, হয়তো বা আমিও সেটা পারবো। আসলে কোনো কাজ করার আগে আমাদের চিন্তাগুলো ঠিক এইরকমই থাকে। কাজটা শুরু করার পর আমি বুঝেছি আসলে এটা সহজ না। ইউটিউব প্ল্যাটফর্মটা আমাদের জন্য অনেকটা কষ্টের। এখানে ধৈর্য এবং মেধা খাটিয়ে তারপরে কাজ করতে হয়। ইউটিউবের এরকম অনেক গাইডলাইন রয়েছে, যে গাইডলাইনগুলো না মানলে এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা কখনোই সম্ভব না। আমার ভিডিওতে যে এত সুন্দর সুন্দর ব্যাক সাউন্ডে যে মিউজিকগুলা বাজে, এই মিউজিকগুলা কোথা থেকে নিতে হয়, কেমনে ডাউনলোড করতে হয়, কি অ্যাপস দিয়ে ভিডিও এডিট করতে হয়, কেমনে মিউজিকগুলা এখানে অ্যাড করতে হয়, এর কোনো কিছুই আমার জানা ছিল না। যাই হোক, এখন আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইউটিউব সম্পর্কে বেসিক ধারণা নিয়ে, ইউটিউবের গাইডলাইন সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপর একটা ইউটিউব চ্যানেল ওপেন করাই ভালো, যাতে এইখান থেকে বছরের পর বছর কষ্ট না করতে হয় সফলতার জন্য। আর যেহেতু আমরা মেয়ে মানুষ, আমাদের ধৈর্য খুবই কম, অল্পতেই হাল ছেড়ে দিই। তাই বলবো সব কিছু ভালোভাবে জেনে বুঝে তারপরে একটা ইউটিউব চ্যানেল খুলেন, যেসব আপুরা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।